নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে এসেছি আগের এপিসোডের পরবর্তী পর্যায়ে নিয়ে, যেটা আমাদের টপিক ছিল টক্সিক পিপল। আগের দিনের ভিডিওতে আমি বলেছি যে কিভাবে আপনি আপনার চারপাশের টক্সিক পিপলদের আইডেন্টিফাই করবেন, কিভাবে আপনি তাদেরকে চিনতে পারবেন যে তারা আপনার কাজে বা আপনার জীবনে কোনো না কোনো ভাবে প্রভাব বিস্তার করছে। আজকের ভিডিওতে আমি বলবো এই ধরনের টক্সিক পিপলদের থেকে কিভাবে আপনি দূরে থাকবেন। দূরে থাকা তো যায় না, কিভাবে তাদের হ্যান্ডেল করবেন এই সমস্ত টক্সিক পিপল। আগের দিনের ভিডিওতে একজন স্যার কমেন্ট করেছেন কি অবশ্যই তাদের ইগনোর করে। ইগনোরেন্স ইজ দ্য বেস্ট পার্ট, অবভিয়াসলি, একদম ঠিক। কিন্তু সবসময় তাদের ইগনোর করে চলা যাবে না, তাদেরকে নিয়ে আমাদের চলতে হবে। তো তাদেরকে নিয়ে চলার জন্য কতগুলো পয়েন্ট আমরা মাথায় রাখলে তাদেরকে নিয়ে আমরা চলতে পারবো। কিভাবে? প্রথমে আমরা না এই ধরনের টক্সিক পিপলদের যে আমরা আইডেন্টিফাই করে ফেলেছি, তো তাদের থেকে একটা বাউন্ডারি ক্রিয়েট করে রাখবো। বাউন্ডারি ক্রিয়েট করে রাখবো নিজের আর তার মধ্যে একটা অলিখিত বাউন্ডারি, যে আপনি তার কোনো প্রকার নেগেটিভ কথায় উত্তর দেবেন না, এবং কোনো প্রকার নেগেটিভ যে আলোচনা হচ্ছে, ডিসকাশন হচ্ছে, সেখানে আপনি কোনো প্রকার নিজের কমেন্ট পাস করবেন না বা মতামত দেবেন না। কখনোই তাদের কোনো প্রকার নেগেটিভ কমেন্টে, নেগেটিভ আলোচনার মধ্যে পার্টিসিপেট করবেন না। এটা একটা কথা। আরেকটা হলো কিসের বাউন্ডারি তৈরি করবেন? নিজের পার্সোনাল লাইফের বাউন্ডারি তৈরি করবেন। নিজের পার্সোনাল লাইফ তাদের সঙ্গে একদম ডিসকাস করবেন না। নিজের পার্সোনাল মোটো, নিজের পার্সোনাল প্ল্যানস, এইগুলো কখনো সেই সমস্ত নেগেটিভ পিপলদের সামনে বলবেন না। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা এই বাউন্ডারি ওয়াল তৈরিতে সাহায্য করবে, সেটা হলো কনফিডেন্ট। আপনি সবসময় আত্মবিশ্বাসী হন নিজের ব্যাপারে। নিজে যে কথাটা বলছেন সেটা স্ট্যান্ড নিয়ে দাঁড়ান এবং নিজেকে বিশ্বাস করুন, অন্যকে না। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো তাদের যে কথা, এই যে নেগেটিভ পিপল বা যারা টক্সিক পিপল, তাদের কোনো প্রকার কথায় বা কোনো প্রকার কমেন্টে যে আপনি বদার হচ্ছেন না, আপনি খুব চিন্তিত হচ্ছেন না, সেটা সব সময় সেই লেভেলটা মেনটেন করে। এমন নয় যে আপনি তাদের কোনো কথায় ভীষণভাবে চিন্তিত হয়ে পড়লেন এবং আপনি সেটা দেখালেন, সেটা তারা বুঝতে পারলো যে না, একে তাহলে মানে রাগিয়ে দিয়ে বা একে বিপদে ফেলে আমি খুব ভালো আছি। কখনো সেটা শো করবেন না যে আপনি কোনো প্রবলেমে আছেন বা আপনার কি দুঃখ রয়েছে, সেটা কখনো তাদের সামনে শো করবেন না। এটা করলে কিন্তু সেই ধরনের টক্সিক পিপলরা এই জিনিসটা নিয়ে আপনাকে আরো বেশি বিপদে ফেলবে, আপনার মেন্টাল হেলথ নিয়ে আরো বেশি পরিমাণে কি বলবো, খেলা করবে। তো এই কতগুলো পয়েন্ট, ইগনোরেন্স ইজ দ্য বেস্ট পার্ট, কিন্তু সবসময় সব জায়গায় তাদের ইগনোর করে চলা যায় না। এই কতগুলো পয়েন্টের বাউন্ডারি ওয়াল যদি আমরা তাদের থেকে আমাদের মধ্যে বানিয়ে রাখি, তাহলে আমার মনে হয় আমরা এই টক্সিক পিপলদের ঠিকঠাক ভাবে হ্যান্ডেল করতে পারবো। কারণ আমরা কাউকে কিন্তু ফেলে দিতে পারি না, যাদের নিয়ে আমাদের চলতে হবে। তো সেট করুন নিজের বাউন্ডারি, এই সমস্ত পয়েন্টগুলোকে মাথায় রেখে। নিজের পার্সোনাল লাইফ শেয়ার করবেন না, নিজের পার্সোনাল প্ল্যান শেয়ার করবেন না, নিজের ওপর বিশ্বাস রাখবেন, আত্মবিশ্বাসী হবেন সব সময়। আপনি যে তার কোনো কথায় ভীষণভাবে বদার হচ্ছেন, সেটা কখনো প্রকাশ করবেন না। এই কতগুলো জিনিস মাথায় রাখলে তাহলে দেখবেন আপনার আশপাশে যে সমস্ত টক্সিক পিপলরা রয়েছে, তারাও কিন্তু আপনাকে আর বিরক্ত করবে না। কারণ তারা যখন বুঝবে যে তাদের কোনো প্রকার অ্যাক্টিভিটিতে আপনি খুব একটা উত্তেজিত হচ্ছেন না, তাহলে তারাও আপনাকে ছেড়ে দিয়ে তখন অন্য একজনকে খুঁজবে নিজের নেগেটিভ এরিয়াতে তাদের আনার জন্য, বা তাদের ক্ষেত্রে করবে, কিন্তু আপনি তাদের কাছ থেকে বেঁচে যাবেন। এই সমস্ত পয়েন্টগুলো মাথায় রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।